বরং জালিমরা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছে। ১২ আর আমি তো লুকমানকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করো। আর যে শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে, এবং যে অকৃতজ্ঞ হয় তার জেনে রাখা উচিত আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। ১৩ আর স্মরণ কর যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হল বড় জুলুম। ১৪ আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় ২ বছরে। সুতরাং আমার ও তোমার পিতামাতার সুপ্রিয়া আদায় করো, প্রত্যাবর্তন তো আমার কাছেই। ১৫ আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর চেষ্টা করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না, এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে। আর অনুসরণ কর তার পথ যে আমার অভিমুখী হয়। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করতে। ১৬ হে আমার প্রিয় বৎস, নিশ্চয় তাপ মানে পাপ যদি সরিষা দানার পরিমাণ হয়, অতঃপর তা থাকে পাথরের মধ্যে কিংবা আসমানসমূহে বা জমিনের মধ্যে, আল্লাহ তাও নিয়ে আসবেন। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ।